পেমেন্টস মেতে ওদিক চলে যাও। আচ্ছা বসো, থার্ড বেঞ্চে বসো। তো স্যার জি আমরা পেমেন্টসে কয়টা চ্যাপ্টার শেষ করলাম? একটা, মাত্র একটা চ্যাপ্টার শেষ করছো তুমি, বুঝছো? কি এলো, যাই হোক, শোনো কথা। তো আজকে স্টার্ট করবো তোমাদের, আমি বলো নাম কি? অ্যালজেব্রা। কি যা? অ্যালজেব্রা। কবুতর যা যা। অ্যালজেব্রা। অ্যালজেব্রার মধ্যে আমি ওয়ার্কশিট দিব তোমাদের দুইটা। কয়টা? দুইটা। আচ্ছা এখন বলে দিচ্ছি আগেই, তোমাদের একটা চ্যাপ্টার দিয়ে শেষ করলাম FT1, একই চ্যাপ্টার তোমার ম্যাথস বিতেও আছে, ইটস দ্য সেম চ্যাপ্টার। অফিসিয়ালি এখনো ধরে নাও পেমেন্ট স্টার্ট হয়নি, এই চ্যাপ্টার তোমার ম্যাথস বিতেও আছে। আজকে যা বুঝাবো L1 এটাও তোমার ম্যাথস বি কভার করে, কথা বুঝছো? লেটস স্টার্ট। তো অনেক কিছু আছে এখানে, আমি একবারে তোমাকে কিছু স্টেটমেন্ট দেই, সবাই আমার সাথে সাথে জোরে জোরে আনসার দিবা, জোরে জোরে। √2 প্লাস √3, তাড়াতাড়ি বলো কত হবে? √5। ভেরি গুড, এক্সিলেন্ট, ভালোই পারতো তোমরা। বলো আনসার দাও। √7 মাইনাস √2, বলো। √5, ভেরি গুড। নাম্বার 3, তাড়াতাড়ি আনসার দিবা। √2 ইন্টু √3, √6, ভেরি গুড। এগুলা হয় না, কি বলছো তুমি আজারা? এগুলা হয় না স্যার, এটা আমরা অনেকে মিস্টেক করি, আমরা এটা অনেকে মিস্টেক করি। ঘুষামো কিন্তু, সরি সরি বলে লাভ হবে না কিন্তু, ঘুষি খাবে আমার থেকে। মামুনি একটু ব্যাগটা সরে একটু চাপো তুমি, আসতে ধাক্কা দাও, নাহলে পড়ে যাবে সে। তো স্যার মনে রাখবা, প্লাস মাইনাস কিন্তু হয় না, প্লাস মাইনাস হয় না। প্লাস মাইনাস কখন হয়? যদি রুট সেম থাকে। প্লাস মাইনাস তখনই সম্ভব যদি রুট সেম থাকে। মাল্টিপ্লিকেশন করা যায়, মাল্টিপ্লিকেশন করা যায়। যদি লেখা থাকে √16 ডিভাইডেড বাই √8, বলো কি আসবে? √2। এগুলো কিন্তু হয়, প্লাস মাইনাস হয় না। প্লাস মাইনাস তখনই হবে যদি, আনসার দাও, √সেম থাকে। কটা বাজে করিতে? এখন থেকে মনে হয় আমি গেটে লোক রেখে দিব, গেট লক করে দিব। না আমি এগুলো শুনবো না, ক্লাস ছিল কিনা, আমি দেখবো টাইম মতো আসতেছো কিনা। ঢুকো তাড়াতাড়ি। লাথি দিব যদি আমার পা ভাঙ্গা। কই যাচ্ছ তুমি? এখানে বসো না। তো প্লাস মাইনাস তখনই সম্ভব যদি √সেম থাকে। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, বলো তো এটা কি আসবে? কিছু হয়, কিছু হয় না, কিছু হয়, কিছু হয় না, কিছু হয়, হয় কি হয়? তার মানে মাল্টিপ্লিকেশন পসিবল। একই হবে যদি তোমাকে ডিভাইড করতে বলি, তুমি কি লিখবা? x/y। তো মাল্টিপ্লিকেশন পসিবল, ডিভিশন পসিবল, এডিশন সাবট্রাকশন নট পসিবল। কখন পসিবল হবে? যদি √সেম থাকে। এই খুশিতে নাম্বার 5, বোর্ডের দিকে তাকা তাকা হা করে। 5√2 প্লাস 3√2, বল ববিতা। 5টা গরু প্লাস 3টা গরু, কয়টা গরু? 8টা গরু। এডিশন তখনই পসিবল যদি √সেম থাকে। নাম্বার 6, সবাই বুঝতেছো? ও মাই গড। একইভাবে যদি আমি মাইনাস করি 5√2 মাইনাস 3√2, বলো কি আসবে? তুরুত্তু। কি আসবে? তুরুত্তু। কি আসবে? তুরুত্তু। শুনেছো আগে একটা গান শুনেছো, ইয়ে কালি কালি আঁখে তুরুত্তু তুরুত্তু তুরুত্তু? এই গানটা কেমনে আসলে তুমি এটা হিস্ট্রি জানো না। যে গানটা লিখছিল তুরুত্তু সে আমার স্টুডেন্ট ছিল, আমি ক্লাসে তুরুত্তু তুরুত্তু করছিলাম, সেখান থেকে এটা নিয়ে নিছিল। এখান থেকে নিয়ে সে গানের মধ্যে নিচে কালি কালি আঁখে তুরুত্তু তুরুত্তু তুরুত্তু। এটা আমি কখনো কাউকে বলি না, আমি নিজে প্রশংসা করি না, বা সে আমার স্টুডেন্ট ছিল। বিশ্বাস করো, তোমার কসম মিথ্যা কথা বলতেছি। নাম্বার 7 এ আসো। সো প্লাস মাইনাস সম্ভব, বল না, যখন √সেম থাকে। ক্লিয়ার? কিন্তু মাল্টিপ্লিকেশন ডিভিশন সব সময় হবে, কোন মাফি তুরুত্তু। নাম্বার 7 এ চলে যাই। মোটামুটি বুঝছো সবাই? মোট কথা আমরা অনেকে আছি আর যারা মিস্টেক করি। সো আমি বলতে চাই তুমি এই জায়গায় একটু কেয়ারফুল থাকো, এগুলা কিন্তু হয় না।
বাকি সবকিছু তো হবে। প্লাস মাইনাস তখনই সম্ভব যদি রুট ওভার সেম থাকে। বারবার বললাম যাতে মিস্টেক না হয়। নাম্বার 7 এ চলে গেলাম তোমাকে নিয়ে। কেমন আছো তুমি? এবার তোমাকে বলবো আমি 3 রুট ওভার 2 মাল্টিপ্লাই 5 রুট ওভার 7। টেনশন নিবা না। 3 5 যা 15, 7 2 যা 14। কিছু বুঝছো? যদি কোনো প্রশ্ন আছে অবশ্যই করবা। রুটের ভিতরে মাল্টিপ্লাই করবা। রুটের ভিতরে মাল্টিপ্লাই হবে, বাইরে বাইরে মাল্টিপ্লাই হবে। কেমন লাগলো? 8টা হয়ে যাক। সাপোজ 16 রুট ওভার 2 না 8 না, আচ্ছা হ্যাঁ, ডিভাইড 4 রুট ওভার 4। আস্তে ধীরে, টেনশন নিবা না। 16 আর 4 কে ডিভাইড করো আগে। 4, 16 আর 4 ডিভাইড করলে 4 আসে। রুট 8 ডিভাইড বাই রুট ওভার 4, মাথায় গেল? এই খুশিতে নাম্বার 9। 1 থেকে 8 প্রশ্ন আছে? 1 থেকে 8 যদি কারো প্রশ্ন আছে করতে পারো। ইয়ো বলো ইয়ো। ও, এখন আমি তোমাকে দিব একটা ম্যাথ। আমি বলবো রুট ওভার 2 ইনটু রুট ওভার 2। তো রুট ওভার 2 ডেফিনেটলি রুট ওভার 4 হবে। রুটের ভিতরে যা আছে তাকে আমি কি করব? মাল্টিপ্লাই করব। একইভাবে নাম্বার 10 রুট ওভার 3 ইনটু রুট ওভার 3, বলছো কি না? रूट ओवर 9। सब ठीक है? सब ठीक है? বলো ঠিক है। ঠিক है, কিন্তু কিছু বাকি আছে। রুট ওভার 4 কি লেখা যায়? 3। ঠিক আছে, এখন তুমি যদি ওভারঅল দেখো, রুট 2 শুধু 2, রুট 3 শুধু 3, নাম্বার 11 রুট ওভার গরু শুধু গরু। রুট 2 যদি সেম থাকে ওটাই আসবে। খামোশ থাকো তুমি। রুট ওভার মুরগি ইনটু রুট ওভার মুরগি কি হবে? শুধু মুরগি। বেশি কথা বলবা না আমার সাথে, আই এম ভেরি বিজি। নাম্বার 13 রুট ওভার এ স্কোয়ার। আস্তে ধীরে খাবি, মুরগি দেখছো, আস্তে ধীরে খাবি। রুট ওভার এ কে যদি স্কোয়ার করি ইজ দ্য সেম অ্যাজ রুট এ ইনটু রুট এ। কত আসবে? প্রশ্ন আছে? করবা না। নাম্বার 14 1 থেকে 13 যদি কোনো প্রশ্ন আছে করতে পারো। আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ এল1 যদি শিখতে চাও প্লিজ, ক্যালকুলেটর হারাম। আমি আসলে বলতেছি এল1 এ কোনো লাভ হবে না তুমি যদি ইউজ করো ক্যালকুলেটর। আমার রিকোয়েস্ট থাকবে এল1 বাসা করো যেখানে করো, আল্লাহর ওয়াস্তে প্লিজ মামনি সোনা পাখি ক্যালকুলেটর ব্যাগে রেখে দাও, নাহলে কিন্তু গুনাহ হয়ে যাবে, সিন হয়ে যাবে, সিন। এই ওয়ার্কশিট কোনো লাভ হবে না করে তুমি যদি ইউজ করো ক্যালকুলেটর। পিএমএস এল1 যে ওয়ার্কশিট করাচ্ছি প্লিজ ক্যালকুলেটর ইউজ করবা না। না বলে রেখে দিবা, আমি দেখিয়ে দিব, বাট ইউজ করবা না ক্যালকুলেটর, তাহলে তোমার কোনো লাভই হলো না এই ওয়ার্কশিটটা করে। ঠিক আছে? বলো না ঠিক আছে? আটটা হয়ে যাক। সাপোজ 3 রুট ওভার 5 ই স্কোয়ার। আস্তে ধীরে খাবা, আস্তে ধীরে খাবা। স্কোয়ার না এটা? আমার দিকে তাকাও মামুনি, এটা স্কোয়ার। তো 3 কে স্কোয়ার করো কি আসবে? 9। আস্তে ধীরে বলছি কিন্তু। 3 কে যদি স্কোয়ার করি 9, রুট 5 কে যদি স্কোয়ার করি শুধু 5। না বুঝলে প্লিজ বলবা। 3 কে স্কোয়ার করলাম 9, রুট 5 কে স্কোয়ার করলাম শুধু 5। 9 5 যা, মোটামুটি বুঝছো? আজকে নোট দিব 24টা, 14টা শেষ, 10টা বাকি। ঠিক আছে? তো আমি চলে যাই নাম্বার, বলো না, 15। সাপোজ 7 প্লাস 3 রুট ওভার 5 হোল স্কোয়ার।
কি স্কোয়ার? তোমাদের সবার হোল স্কোয়ার ফর্মুলা মনে আছে? আমি বলছি মনে আছে কি না, ইয়াস অর নো? বলো আনাফ, হোল স্কোয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 7 স্কোয়ার বি স্কোয়ার। বি তো স্কোয়ারই হবে। তো এখানে আমি যদি ফর্মুলা ইউজ করি আমি লিখবো 7 স্কোয়ার প্লাস, বলো বলো সকিনা বলো, 2 7 3 রুট ওভার 5 প্লাস, বলো বলো ববিতা বলো, 3 রুট ওভার 5। বুঝছো কি বুঝছো না? প্রশ্ন আছে কি প্রশ্ন না? না? ওকে ফাইন। 7 স্কোয়ার 49, নো ক্যালকুলেটর প্লিজ। 2 3 যা 6, 6 7 যা 42 রুট ওভার 5। সবাই বুঝছো? সত্যি কথা। ও মাই গড, এটা অলরেডি করেছি কিছুক্ষণ আমি, মনে আছে? 3 স্কোয়ারকে লিখবো আমি 9, রুট 5 স্কোয়ারকে লিখবো শুধু 5। ফাইনালি, কি বললাম? ফাইনালি। হু ইজ ফাইনালি? পুরা স্টুডেন্ট? ব্রুসলি ছোট ভাই। তুমি চিনো না ব্রুসলি? কি চিনো? ফাইনালির বড় ভাই। লেম যোগ ছিল, বুঝবা না, মাথার উপর দিয়ে গেছে তোমাদের। 9 5 যোগ কত? 45। বলো দুজনকে প্লাস করলে কি আসবে? 94 প্লাস 42 রুট ওভার 5, নম্বর 16। সবাই বুঝছো বাবা? 1 থেকে 15 করলাম, যদি কারো কোনো জায়গায় প্রশ্ন আছে প্লিজ করে ফেলো। নাম্বার 16 কি লিখবো বলো? এই তিনটার মধ্যে একটা ডিজিট বলো। 7 তো অলরেডি প্রথমে ছিল, এবার 7 প্রথমে দিব না, 5 দিলাম, প্লাস ছিল তো মাইনাস দিলাম। বলো 7 রুট ওভার 3 ই স্কোয়ার। একই রকম 8টা হবে, জীবন আছে কি? ফর্মুলা মনে আছে? বলছো কিনা? 5 স্কোয়ার মাইনাস 2 5 7 রুট ওভার 3 প্লাস 7 রুট ওভার 3, 5 স্কোয়ার কত? 25, 2 5 যা 10, 10 7 যা 70 রুট ওভার 3 প্লাস 7 স্কোয়ার কত হয়? 49, রুট 3 স্কোয়ার শুধু 3। 349 যা, অবস্থা টাইট হয়ে গেছে, গলা শুকায় গেছে, 147। 25 প্লাস এত কি হলো? মাইনাস 70 রুট ওভার, এই যে 16টা ম্যাথ করলাম, আশা করি বেসিক রুট ওভারের গবেষণা হয়েছে। ইয়ো, প্রশ্ন করবা করবা না? এই খুশিতে আরেকটা ম্যাথ হবে, নাম্বার 1 আর 2 তে সলভে করা যাবে না মানে? সলভ তো করবা না, এখানে কিছুই হবে না, এমনি ছেড়ে দিবা। হ্যাঁ ছেড়ে দিবা, আর বলবা ছেড়ে দে শতান, ছেড়ে দে। 1 আর 2 সলভ হবে না, এটা এমনি রেখে দিবা। আবার অনেকে যেটাকে রুট ওভার 5 সেটা লিখবা না, মিস্টেক করবা না, হচ্ছে না ছেড়ে দাও এই খুশিতে। নাম্বার 17, নাম্বার 17টা আমি দিব রুট ওভার 12। আমি বললাম এটাকে তুমি করো সার্ড। কি করো? সার্ড মানে হলো রুট ওভার যেটা তোমাকে প্রোভাইড করা হয়েছে তাকে তুমি ছোট করে দাও। কি করে দাও? ছোট। হোয়াট ইজ ছোট? ছোট। রুট 12 কে ভেঙে কি লেখা যায়? লেখা যায় 4 ইন্টু 3, ইয়েস অর নো? 12 কে লিখতেই পারি 4 ইন্টু 3। আমার দিকে তাকাও খালামণি, 4 এর রুট ওভার কি? শুধু 2। 4 কে রুট করলে শুধু 2 আসে, 3 কে রুট করা যায় না, ছেড়ে দে।
বুঝছো? এই খুশিতে 18। এবার দিলাম রুট ওভার 50। চিন্তা করো 50 কে ব্রেক করে কি লেখা যেতে পারে? 25 into 2। 25 এর রুট ওভার শুধু 5, 2 কে রুট করা যায় না, ছেড়ে দাও। তুমি বলতে পারো স্যার আমি তো চাইলে 50 কে লিখতে পারি 5 into 10, আপনি সেটা কেন লিখলেন না? আমার ইচ্ছা, তোমার কি? এমন কিছু লিখবা যেটা দিয়ে রুট করা যায়। আমি যদি লিখি 5 into 10 কিছু করা যাবে না, সো বেটার তুমি কিছু করবা করা যাবে না, বেটার অন্য কিছু চিন্তা আনতে হবে। এই খুশিতে তোমার জন্য নাম্বার 19 নিয়ে আসবো আর কোশ্চেন করবো রুট ওভার 112। রুট ওভার 112। স্যার 112 তো অনেক বড় ডিজিট, এটা কেমনে করে? তো যখন কোনো বড় ডিজিট থাকে আর তুমি যদি না পারো তখন তুমি কি করবা? প্রাইম ফ্যাক্টর করবা। প্রাইম ফ্যাক্টর, এদিকে এলসিএম বলবা না, কি বলবে এটাকে? প্রাইম ফ্যাক্টর। আচ্ছা, তো বলো 2 5 যা 10, 2 6 যা 12, 2 28 যা, 2 14 যা, 2 7 যা, 7 1 যা। বুঝছো কি না বুঝছো না? সো এটাকে আমি এখন লিখতেই পারি রুট ওভারের মধ্যে 2 পাওয়ার 4 ইন্টু 7। এটুকু বুঝছো সবাই? হ্যাঁ বলো হ্যাঁ। হ্যাঁ, 2 পাওয়ার 4 এর রুট ওভার কি? 2 স্কোয়ার। 2 পাওয়ার 4 কে যদি রুট ওভার করো মানে পাওয়ার যদি ইভেন থাকে অর্ধেক করে দিবা। 2 পাওয়ার 4 হয়ে যাবে 2 স্কোয়ার। 7 কিছু করা যায় না, ছেড়ে দাও। কি আসিবে? কেমন লাগলো? 20। সবাই বুঝতেছো? একইভাবে চলো আরেকটা চিন্তা ভাবনা করি। কিছু একটা দিলাম, সাপোজ 2 পাওয়ার 4, হ্যাঁ 3 পাওয়ার 5, হ্যাঁ 5 স্কোয়ার, হ্যাঁ 7 কি দিব কিউব। দিলাম কিছু নাম্বার, কিছু একটা নাম্বার ছিল যেটাকে যখন করলাম প্রাইম ফ্যাক্টর এটা আসছে। তুমি কি করতে পারো সেটা শুনে নাও। কি শিখেছিলাম? পাওয়ার যদি ইভেন থাকে অর্ধেক করা যায়। পাওয়ার কি ইভেন? তার মানে কোন পসিবল? পাওয়ার ইভেন পসিবল। দুজন আমাকে জ্বালাচ্ছে আর তুমি জ্বলতেছো নাকি? সো তুমি যেটা করবা, যা খারাপ 2 পাওয়ার 4 কে আমি কপি করলাম আর 3 পাওয়ার 5 কে আমি লিখতে পারি 3 পাওয়ার 4 ইন্টু 3। 3 পাওয়ার 5 কে আমি ব্রেকডাউন করলাম পাওয়ার ইভেন রেক করে দিয়ে, তো লিখতেই পারি 3 পাওয়ার 4 ইন্টু 3। একইভাবে 5 স্কোয়ার কে কপি করলাম। বলো তো সকিনা 7 কিউব কে কি লিখবা তুমি? 7 স্কোয়ার ইন্টু 7। বুঝছো কি বুঝছো না? বুঝছি। সো যার পাওয়ার ইভেন তাকে তুমি অর্ধেক করে দাও। 2 পাওয়ার 4 কি কি লিখবা? 2 স্কোয়ার ইন্টু 3 পাওয়ার 4 কে লিখবা 3 স্কোয়ার। 5 স্কোয়ার কে লিখবা 5 পাওয়ার 1। আর আছে 7 স্কোয়ার কে লিখবা 7 পাওয়ার 1। এখন যাকে আমি রুট ওভার করতে পারি নাই তাকে তুমি রুটের ভিতরে রেখে দাও। কেডা কেডা? 3 and 7। দেখবা এখানে কত আছে ক্যালকুলেটরে। খুশি হয়ে গেছে পোলাপাইন, স্যার আমাদের ইউজ করতে দিছে ক্যালকুলেটর। আমার এবার কে চিনে? বলো কুদ্দুস কত আসে? বলো একজন। 1 2 6 0। 1 থেকে 20 কারো প্রশ্ন আছে? এত বড় আসে না, আমি জাস্ট তাও হেল্প করলাম।
তো অনেক লম্বা ব্রেক নিয়ে নিছো না তুমি? কোথায়? রেকর্ডিং শেষ হোক, ঘুষামো তোমারে। 1 থেকে 20 শেষ। প্রশ্ন আছে কারো? এই খুশিতে নাম্বার 21 অনেক সহজ একটা ম্যাথ দিব। 1/√2, 1/√2। এখন যে ম্যাথটা দিব সেখানে তুমি দেখবা ডিনোমিনেটরে রুট ওভার আছে। কি আছে? নিচে রুট ওভার আছে। আমার টাস্ক নিচে থেকে রুট ওভারকে সরানো। আমার কাজ ডিনোমিনেটর থেকে রুট ওভার সরানো, যাকে কি বলে? রেশনালাইজ দ্য ডিনোমিনেটর। রেশনালাইজ দ্য ডিনোমিনেটর। শুনতেছো মামুনি? তো কেমনে করে, নিয়ম কানুন কি যারা করেছো চুপ থাকো। আগে তুমি কপি করবা। কি করবা? আগে তুমি চুপচাপ কপি করবা, কারোর সাথে কোনো কথা বলবা না, চুপচাপ কপি করবা। কপি করার পর নিচে যা আছে, নিচে যে রুটের গোষ্ঠী আছে তাকে উপরে একবার দাও, নিচে একবার দাও। ইয়ো দেওয়ার পর উপরে উপরে মাল্টিপ্লাই করো। √2 1 যা √2, √2 শুধু 2। বুঝতো? 21 শেষ। এই খুশিতে বলো না 22। বলো, আমি বলি। সাপোজ 3/√5। বলো আমাদের প্রথম কাজ কি? চুপচাপ আগে আমি ফকিরনিকে কপি করব। আফটার কপি, ওহো একটা জিনিস ভুলে গেছি। 2 কাটবা না, কত আসবে? কি হলো? হাসলা কেন? কিছু বলতে চাইলে বলো। কিছু বলতে চাইলে বলো। এটা হবে না? আমি কবে বলছি এটা হয়? এটা অনেকের হয়। অনেকে এটা করে, 2 কাটে, রুট ওভার ছেড়ে দেয়। এটা হয় না। এরম উল্টাপাল্টা কাটবা, আমি তোমারে কাটুম। বলো কি করবা? নিচে যা আছে উপরে একবার দিবা, নিচে একবার দিবা। বুঝতো কি বুঝতো না? বলো কি আসবে? 3√5 ডিভাইডেড বাই শুধু 5। কাটবো? আচ্ছা ঠিক আছে, রাগ করতেছো কেন? 23, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি বললাম 5 ডিভাইডেড বাই 2√7। বল আমার প্রথম কাজ কি? স্যার চুপচাপ কপি করেন আপনি। বলো ইন্টু হোয়াট? √7 বাই √7। কিছু বলবা? কিছু বলতে ইচ্ছা করলে বলতে পারো, সমস্যা নাই। সিরিয়াসলি এখানে কিছু বলার আছে। হাসতেছো কেন? নর্মালি বলো। হয়নি? রাগ করতেছে বলো তো। বলো বলো বলো। এই বলতেছে না, বলো আরেকবার বলো। আচ্ছা সিরিয়াসলি সিরিয়াসলি, মেয়েটা ইগোতে নিয়ে নিচ্ছে। বলো না। ও কি বললো শুনছো? 2 নিব না। 2 নেই নি তো আমি। ও বললে 2 নিব না, এটাই বলছো? নিব কি নিব না, নিব কি নিব না, ও তো গেম খেলতেছে আমার সাথে। লাস্টে কি কোশ্চেন মার্ক আছে? তো বলতে হবে স্যার 2 নিব না কোশ্চেন মার্ক। স্যার জি এখানে তোমাদের কিছু কোয়েরি আছে। কোয়েরি কি? স্যার আপনি সবকিছু ঠিক আছে, আপনি 2 কেন নেননি? তাই তো? এই তো আনসার দিব। আমার ইচ্ছা, তোমার কি? আমার বোর্ড, আমার কলম, আমার কালি পিঙ্ক কালার, তোমার সমস্যা কি?
সাজি 2 কে যে আমি নেইনি, এটার রিজন এখন আমি ফাইলে না করে বলি। জিনিসটা হলো, আগে বলো আমি এই দুটো সামসে কি করেছি। নিচে যা লেখা আছে তাকে দুইবার দিয়েছি, কেন, রিজনটা কি ছিল? মানে আমার এই সামসের করার উদ্দেশ্যটা কি? নিচে থেকে রুট সরানো। আমার উদ্দেশ্য ছিল নিচে থেকে রুট ওভার সরানো নাকি 2 সরানো। তো যাকে সরানো কথা শুধু তাকেই টার্গেট করো না। আমার তো ডিস্টার্ব করতে এসে রুট ওভার 7 নাকি তোমাকে 2 জ্বালাচ্ছে? 2 তো তোমাকে জ্বালাচ্ছে না, জ্বালাচ্ছে তোমাকে রুট ওভার 7। প্রশ্ন উঠেছে যে নিচে থেকে রুট ওভার সরাও। 2 কে সরাও স্টেটমেন্ট না, স্টেটমেন্ট কি নিচে থেকে রুট ওভার সরাও। সো 2 লেখার দরকার নেই, 2 নেওয়ার দরকার নেই। এখন সে প্রশ্ন করবে, স্যার আমি 2 কে নেই। তুমি যে 2 কে লেখো সমস্যা নাই, ওটাও রাইট আছে। তুমি 2 লেখো না লেখো, বোথ আর রাইট। বাট আমি পার্সোনালি 2 নিব না। কেন নিব? নিব না আমি। সবাই বুঝছো? বলো কি আসবে? 5 রুট ওভার 7, আস্তে ধীরে খাবা। 2 আগে কপি করো। রুট ওভার 7, রুট ওভার 7 শুধু 7। ইভেনচুয়ালি 5 রুট ওভার 7 ডিভাইডেড বাই 14। কেমন লাগলো স্যার? এই খুশিতে লাস্ট সাম নম্বর 24 নিবা। নম্বর 24। সবাই রেডি? মনোযোগ, ভেরি ইম্পর্টেন্ট। আমি দিলাম তোমাকে, আমি আউ মাউ খাউ 3 ডিভাইডেড বাই রুট ওভার 7 মাইনাস 2। প্লিজ মনোযোগ। প্রথম কাজ কি? চুপচাপ আগে কপি করো। কপি করার পর কি জানি শিখেছিলাম স্কুল লাইফে? নিচে যা লেখা আছে, সাজি এখানে কিন্তু এর কথা আছে। আমি যে এখন যে সামটা দিলাম আর আগে যে সামটা করলাম পার্থক্য আছে। এই সামসের মধ্যে নিচে প্লাস মাইনাস স্টোরি হচ্ছে, whereas এখানে এমন কোন স্টেটমেন্ট না। তো এখানে আমরা যা করব, নিচে যা লেখা আছে তাকে উপরে একবার দিব, নিচে একবার দিব। সমস্যা? বলো নো সমস্যা। তারপরে এটা কি? মাইনাস। তো নিচে যা লেখা আছে এখানেও দিবা, এখানেও দিবা, কিন্তু সাইনটা কি করবা? চেঞ্জ করে দিবা। মাইনাস হলে প্লাস দিবা, প্লাস হলে মাইনাস দিবা। সাইনটা চেঞ্জ করতে হবে, কেন? রুল। আপাতত বলেছি রুল, কিছুদিন পর তুমি জানতে পারবে নিজেই কেন আমরা দিচ্ছি, রিজনটা কি। আপাতত সাকিব স্যার বলছে। চলে আসো। উপরে উপরে কি আসবে? 3 ব্র্যাকেটে রুট ওভার 7 প্লাস 2 ডিভাইডেড বাই root over 7 minus 2 root over 7 plus 2। বুঝছস? আস্তে ধীরে আস্তে ধীরে। ব্র্যাকেটে যা আছে চুপচাপ কপি করলাম, মন কোন খারাপ করবো না আমার সাথে বলে দিলাম। খামোশ থাকো বেদব ছেলে। সাজি কয়টা ব্র্যাকেট? কয়টা ব্র্যাকেট? তোমার যদি মনে আছে এই ফর্মুলা আমরা সৌর কালে শিখেছিলাম। কোন কালে শিখেছিলাম? সৌর কালে। ফর্মুলা কি ছিল? ফর্মুলা সবাই তো একবার হলেও দেখছিল জীবনে। তো এই ফর্মুলা অনুযায়ী আমি এখানে কি লিখিব? রুট ওভার 7 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। বুঝছো কি বুঝছো না? প্রশ্ন আছে? আচ্ছা, তারপরে মাল্টিপ্লাই করো। 3 রুট ওভার 7 প্লাস 6 ডিভাইডেড বাই, ধরো লম্বা একটা লাইন এখান থেকে টানি। এ এ বুঝে না, পিঙ্ক আমার ফেভারিট কালার। বলো কি আসবে? 7 মাইনাস 4। আহা, প্ল্যানটা নষ্ট হয়ে গেল। আসলে প্ল্যানটা আমার নষ্ট হয়ে গেল, এই জন্য মুছে দিব। প্ল্যানটা যে নষ্ট হয়েছে তুমি এটা জানো না কেন নষ্ট হয়েছে। রিজন আমি তোমাকে বলবো না। আমি দিলাম উপরে সাপোজ 5। টেনশন নিও না। হ্যাঁ বলো, উপরে কি আসবে? 5 রুট ওভার 7 প্লাস 10 7 মাইনাস 4। চলবে নাকি দৌড়াবে? চলবে। সাজি বোর্ডের দিকে তাকা। উপরে কি আসবে? 5 রুট ওভার 7
প্লাস 10 ডিভাইডেড বাই 3। সামস এখানে শেষ হয়ে যায়, কিন্তু আমি শেষ করব না, আমি একটু কষ্ট বাড়াবো। সবাই মনোযোগ দিবা। এখন তুমি করবা সেপারেশন। কি করবা? লেখা যায় yes or no? হ্যাঁ বলো হ্যাঁ। আচ্ছা, তারপর লেখা যায় yes or no? 10/3 প্লাস 5√7 বাই 3 লেখা যায় yes or no? তাহলে লিখতে পারি 10/3 প্লাস 5/3√7 লেখা যায়। আমি এই ফরম্যাটে আনসার নিয়ে এনেছি। হ্যাঁ, এই ফরম্যাটে আনসার এনেছি। ধরে নাও তোমাকে বলেছিল যে আনসার তুমি এই ফরম্যাটে দাও। ধরে নাও তোমাকে বলা হলো আনসার দিবা তুমি এই ফরম্যাটে, তো তুমি বলো এ কত? 10/3, বি কত? 5/3, সি কত? সুই। আমি জাস্ট ধরে নিলাম যে আমি তোমাকে এই ফর্মে আনসার চেয়েছিলাম, সাপোজ। তাহলে আমার আনসার এভাবে দিব। ইয়ো, মোটামুটি আমি আজকে যে চ্যাপ্টার বুঝালাম AL1 কনসেপ্টটা আমি বলে দিয়েছি, বাট এটাতে এক্সপার্ট হওয়া যাবে না। এক্সপার্ট হওয়ার জন্য তোমার এই ওয়ার্কশিটে বেশি ম্যাথ তুমি কখনই দেয় না, খামার লোককে বদনাম করে। মাত্র 72টা ম্যাথ আছে, এগুলা করলে তুমি এক্সপার্ট হবা। শেখার জন্য প্রথম 3টা ম্যাথই যথেষ্ট, বাট এক্সপার্ট হওয়ার জন্যে, এক্সামে ফাটানোর জন্যে সবগুলো ম্যাথ করতে হবে। আর যদি তুমি কয়েকটা করো তার নিচে ফাটবা, বেশি করলে এক্সাম ফাটবে। আর চয়েস ইজ চয়েস, তুমি কোনটা ফাটাতে চাও, নিচে নাকি এক্সাম? তো ঠিক মতো বলো না আমি ফাটাবো তোমাকে। স্যার জি ক্লাস ওয়ার্ক কি? ক্লাস ওয়ার্ক হচ্ছে যা যা বোর্ডে লিখলাম, যা যা বোর্ডে লিখলাম এগুলো কপি করবা। কপি করার পর উইথাউট ক্যালকুলেটর 1 থেকে বল না স্টার্ট করবা। শাবাশ, চালু। রেকর্ডিং ক্লোজ করলাম। স্যার জি আমার দিকে সবাই ক্লাসটা স্টার্ট করি। সবাই ভালো আছো?